রাজকুমার ফিল্মস। ওই যে একটা মেয়ে আসছে না, ওই মেয়েটা এই এলাকার কোনো ছেলেদেরকে পাত্তা দেয় না। আমি শিওর তুইও যদি প্রপোজ করিস ও তোকেও রিজেক্ট করে দিবে। কি বললি? আমাকে রিজেক্ট করে দিবে? এই এলাকাতে এমন কোনো মেয়ের জন্ম হয়নি যে আমার প্রপোজাল রিজেক্ট করে দেয়। আমি যদি ওকে প্রপোজ করি ও রাজি হয়ে যাবে। তাই ঠিক আছে, 20,000 টাকা বাজি। 20,000 টাকা বাজি? ওকে, ডিল ডান। টাকাটা রেডি রাখ। হাই, তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন, কিন্তু ওর তো কোচিং এর দেরি হয়ে যাচ্ছে, যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন। তুমি আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো এই এলাকারই, আর আপনার বাবার কারণে আপনাকে কম বেশি সবাই চিনে, না চিনার কি আছে। হয়তো তুমি জেনে থাকবে এই এলাকার সকল মেয়েদের ক্রাশ হচ্ছে আমি। তোমার মতো সুন্দরী মেয়েরা আমার সাথে প্রেম করতে চায়। তা ঠিক আছে, কিন্তু এটা জেনে আমার লাভ কি? সবাই আমাকে ভালোবাসলেও আমার কাউকেই পছন্দ হয় না, কিন্তু তোমাকে আমার ভালো লাগছে। আই লাভ ইউ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। এই রিকশা, তুমি আমাকে রিজেক্ট করেছো, এই পরিণাম কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। বাহ, তোমার চোখ, তোমার ঠোঁট অনেক মায়াবী। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেয়াদবি তোর! রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, না গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজিল একটা। মা চল। তুই কি ভেবেছিলি তুই আমার ওড়না ধরে টান দিবি আর আমি লজ্জায় গুটিয়ে যাব? তুই যেই কোনো প্রস্তাব দিবি সেটাতে আমি রাজি হয়ে যাব। তোকে প্রথম চটটা মেরেছি তোর ব্যবহারের জন্য, আর দ্বিতীয় চটটা কেন মেরেছি জানিস? যাতে আজকের পর থেকে কোনো মেয়ের মানহানি করার আগে একবার হলেও তুই ভাবিস, মনে রাখিস। চল মায়া। কি লজ্জা, কি লজ্জা। 20,000 টাকাও বাজিতে হারলি, 20 কোটি টাকার মান সম্মানটাও হারালি। এটা থাপ্পড়ে দিয়েছে তো, ভুলা যা। ওর আমি এমন অবস্থা করব, ওর পরিণাম অনেক ভয়াবহ হবে। এমনভাবে জবাবটা দিব সারা জীবন মনে রাখবে। স্যার আপনার চা। বাবা, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। এই যে মেয়েটার ছবি, ছবির পিছনে নাম, অ্যাড্রেস, ইনফরমেশন সব কিছুই লেখা আছে। তুমি এই মেয়েটার সাথে বিয়ের ব্যবস্থা করো। তোর যে লাইফ স্টাইল, আমি চাই না তোর সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়ে তার জীবনটা নষ্ট হোক। এতদিন তো আমাকে অনেক কিছুই বলেছো, আমি তোমার কোনো কথাই শুনিনি। বন্ধুদের সাথে আড্ডাবাজি বন্ধ করতে বলেছো, সেটাও শুনিনি। অফিসে যেতে বলেছো, সেটাও যাইনি। এখন থেকে আমি তোমার সব কথাই শুনি। যদি এই মেয়েটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। তুই কি শিওর? 100% শিওর। ওকে, ঠিক আছে,
তাহলে এই মেয়ের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতেছি, কিন্তু শর্ত কিন্তু একটা, এই মেয়ের সাথে তোর বিয়ে হলে তুই ঠিকমতো অফিসে যাবি, কোনো ধরনের আড্ডাবাজি করবি না, মনে থাকবে? ঠিক আছে বাবা। তুই আমাকে থাপ্পড় মেরেছিস, একবার তোকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তোর জীবনটা আমি ধ্বংস করে দিব। আপনি আমার বাসায়? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার একমাত্র ছেলে তানিম, আমার অবর্তমানে সবকিছু ওই পাবে। আমার ছেলেটা আপনার বড় মেয়েকে পছন্দ করেছে, আমি চাই আপনার মেয়েকে বৌমা করে ঘরে নিয়ে যেতে। ভাই সাহেব, আমার মেয়ের পড়াশোনা এখনো শেষ হয়নি, আমরা এখনো ওর বিয়ের ব্যাপারে কিছু ভাবছি না। আপনি এগুলো নিয়ে একদমই চিন্তা করবেন না, ওর পড়াশোনার কোনো ক্ষতি হবে না, ওকে যত ধরনের সাপোর্ট দেওয়ার আমরা দিব। বাবা, মারিয়া তো বড় হয়েছে, আমার মনে হয় যে আমরা সিদ্ধান্ত না দিয়ে বরং মারিয়াও সিদ্ধান্তটা দেখ। তুমি কি বলো? মারিয়ার মা, মারিয়াকে একটু আসতে বলো। আম্মু একটু আপু ডেকে নিয়ে আসো। যাও যাও মা। বাবা, যেভাবে হোক তুমি মারিয়াকে রাজি করো, আমি ওকে বিয়ে করব। আগে মেয়েটা আসুক, দেখি, চিন্তা করিস না। কি বলিস? গতকালকের ছেলেটা আসছে? হ্যাঁ আপু। কিন্তু আমাদের আসে কেন? চল তো হয়তো। আপনি নির্লজ্জ বেহাদের মতো বাসা পর্যন্ত চলে আসছেন? বের হন, বের হন বলতেছি। এই কি ধরনের কথাবার্তা মারিয়া? মানুষ কি বলবে? ও ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। বিয়ে? কাকে বিয়ে করব? এর মতো চরিত্রহীন লম্পট ছেলেকে বিয়ে করব? যে ছেলে কিনা রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না, ওন্না ধরে টানাটানি করে, তাকে বিয়ে করব আমি? কি কি বলতেছিস তুই? কারণ না তো টানাটানি করছো মা? আমার ওন্না ধরে টানাটানি করেছে। বাবা, তোমাকে তো বলাই হয়নি, তোমার শরীরটা ভালো ছিল না, তাই আর বলিনি। সেদিন আমি মায়াকে নিয়ে কোচিংয়ে যাচ্ছিলাম, উনি আমাকে রাস্তার মধ্যে প্রপোজ করে, আর ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি দেখে সবার সামনে রাস্তার মধ্যে ওন্না ধরে টানাটানি শুরু করেছে। তানিন, ও যা বলছে সেটা কি সত্য? ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছা করে করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি কি করেছেন আর কি করেন নাই সেটা আমরা দুই বোন খুব ভালো করেই জানি। ভালো ভালো বলছি, এখান থেকে চলে যান। সবার সামনে থাপ্পড় মেরেছিলাম, আজকে সবার সামনে জুতা খুলে মারবো। চুপ কর মারিয়া, এসব কথা বলতে হয় না। ভাই সাহেব, আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে একটা কথা বলি। মারিয়া যদি আমার মেয়ে না হয়ে আপনার মেয়ে হতো, তাহলে আপনি কি এমন একটা লম্পট ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিতেন? না, কখনো বিয়ে দিতাম না, সসম্মানে ফিরিয়ে দিতাম। আমি সেটাই চাচ্ছি। সরি, আমার ছেলে যে এত জঘন্য একটা কাজ করেছে যদি জানতাম, আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম না। সরি। তানিন, চল। তোকে আমি আমার বউ বানাবই, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বাসা মরার লড়াই তো পরে। ওই দিন রাস্তার মাঝখানে তোকে থাপ্পড় মারলো, বাসায় গেলে সেখানে তোকে জুতা পেটা করতে গেছে। এত কিছুর পরেও, এত লজ্জা দেওয়ার পরেও ওই মেয়েটাকেই তুই বিয়ে করবি? হ্যাঁ,
আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। ওকে আমি এমন শিক্ষা দিব মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। বিয়ে তো পরের কথা, ও তো রাজিই হচ্ছে না, তাহলে শিক্ষাটা দিবি কিভাবে? ওরা আমাকে বিয়েটা করতেই হবে। যদি সোজা কথায় কাজ না হয় তাহলে আঙুল বাঁকা করে দিব। সুদে আসলে সব কিছু ফেরত দেবে। ঠিক আছে। অনেক লেট করে ফেলছি, রাখেন 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 রাখেন। এমনিতেই দেরি হয়ে গেল। হায় হায় রে। ভাইয়া আমার তো দেরি হয়ে গেল। মায়া কোথায়? মায়া মায়া তো আজকে স্কুলে আসে নাই। কি বলেন, স্কুলে আসে নাই? ওর তো আজকে একা একাই স্কুলে আসার কথা। তাহলে আমার বোনটা গেল কই? আপা টেনশন নিয়েন না, দেখেন কোনো বান্ধবীর বাসায় গেছে না। এরকম তো হওয়ার কথা না। বোন হারিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে। সাবধানে রাখো, তোমার তো আবার শত্রু আছে, তাই না? তার মানে আপনি আমার মায়াকে লুকিয়ে রেখেছেন। কোথায় লুকিয়ে রেখেছেন মায়াকে? তোমার বোন কোথায় আছে কে জানে, আমি তো জানি না। আচ্ছা, তুমি তো অনেক সাহসী প্রতিবাদী নারী। ঠিক আছে, তুমি তাহলে তোমার বোনকে উদ্ধার করো। চল। হ্যালো বাবা। আমি তোর মা বলছি রে। শোন, তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কি? তুই তাড়াতাড়ি আয় মা। কি তো মা 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 মায়াকে তো আস্তে। বাবা বাবা, ইস, হাত পা কি করেছো? অনেক ব্যথা পেয়েছো? তুমি কি করো বলো তো? রাস্তাঘাটে একটু সাবধানে দেখে হাঁটবা না? সাবধানে তো ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দেয়। আমার মাথায় কাজ করছিল না। জানিস মা, আমার কেন যেন মনে হচ্ছে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটা করেছে। আচ্ছা, তুই একা কেন? মায়া কই? মায়াকে তো খুঁজে পাচ্ছি না। স্কুলে গিয়েছিলাম, অনেক জায়গায় খুঁজলাম, কোচিং এও নেই, কোথাও পাচ্ছি না। ওই যে কি যেন নাম মেয়েটার, শেফালি মনে হয়, ওর সাথেও ছিল না? মা আমি স্কুলে খোঁজ নিয়েছি, ও স্কুলে যায়নি। ভালো করে খোঁজ। জয়জান্ত একজন মানুষ দুপুরের মধ্যে হারিয়ে যাবে, আমাকে আগে বাবা বাবা প্লিজ বসো। মা তুমি বাবার দিকে একটু খেয়াল রাখো, আমি দেখি মায়াকে কোথাও খুঁজে পাই কিনা। আমি যেভাবেই হোক খুঁজে বের করবো। সাবধানে যাস। হে আল্লাহ, আর কোথায় খুঁজবো? খুঁজতে খুঁজতে তো সব খুঁজে ফেললাম, কোথাও পাচ্ছি না। একদিকে বোন হারিয়ে গেল, আরেকদিকে বাবা অ্যাক্সিডেন্ট করলো। একটুর জন্য মারা যায়নি, বেঁচে গেছে। আপনি সবকিছু জানেন। আমার বোনটা কোথায় আছে সেটা আপনি ভালো করেই জানেন। আর আমার বাবার অ্যাক্সিডেন্টটাও আপনি ইচ্ছে করে করিয়েছেন, তাই না? আমি করেছি? আমি তো কিছুই করিনি। কে তুই একটু আমার সার্টিফিকেটটা দিয়ে দে, আমি যে কত ভালো মানুষ। ওই তো এলাকার সব থেকে ভালো পোলা। আর আপনার বোন হারাইছে বা বাবা অ্যাক্সিডেন্ট করছে, এর জন্য কেন ওরে দায়ী করতেছেন বলেন? আপনি খুঁজে দেখেন, পেয়ে যাবেন। একদম মিথ্যা কথা বলবেন না। উনি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর সত্যি করে বলেন তো আমার বোনটা কোথায়? তোমার বোন কোথায় সেটা তো আমি জানি না, আর জানলেও বলার প্রয়োজন মনে করছি না। তোমাকে যদি বলি আমার লাভটা কি?
আপনি কি চান? আমি কি চাই সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তোমাকে আমি বিয়ে করতে চাই। ছাড়েন বলতে, ছাড়েন। এটা কোনোদিনও সম্ভব না। যেই মানুষটা রাস্তাঘাটে মেয়েদের দেখলে উন্না ধরে টানাটানি করে, মেয়ে দেখলে ব্যাট টাচ করে, এমন একটা মানুষকে বিয়ে করবো আমি? ইম্পসিবল। এটা নাকি কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, তাহলে তুমি তোমার বোনকে খুঁজে বের করো। আচ্ছা, ওর মা তো মাঝে মাঝে বাজারে যায়। ওর বাবার মতো যদি ওর মারও কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই ড্রাইভার কিন্তু আমি নিতে পারবো না। আমি নিঃস্বাপ একটা ছেলে। একদম। আপনাকে আমি হ্যালো মা, তুমি ঠিক আছো? মায়াকে পাইছিস? না মা, এখনো তো পাইনি। কি বলিস? এখনো পাসনি মানে কি? আল্লাহ জানে ওর সাথে খারাপ কিছু হয় নাই তো? মা তুমি কান্না করো না, এভাবে ভেঙে পড়ো না, আমি দেখছি তো, একটু সময় দাও। তোর বাবারও এমন অবস্থা, আমিও তো বের হতে পারতেছি না তারে রেখে। কি হবে মা? মা মা একটু ধৈর্য ধরো, একটু শান্ত হও মা, আমি দেখছি। আপনাকে বিয়ে করলে কি আমার বোনকে ফিরিয়ে দিবেন? অবশ্যই তুমি তোমার বোনকে ফেরত পাবে। এরপর আর আমার পরিবারের কোনো ক্ষতি হবে না? ঠিক আছে, আপনি আপনার বাবার সাথে কথা বলেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। মা, ও মা, তুই 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 কোত্থেকে আসলি? মা কই ছিলি মা? কই ছিলি শোনো? মা আমাকে কিছু লোক গোডাউনে আটকে রেখেছিল। তাই? তুমি ব্যথা পাওনি তো? ওরা তোমাকে মারেনি তো? না মা, তুমি আসলা কেমনে? ওরা এমনি এমনি ছেড়ে দিয়েছে। মায়া, তুই ভয় পাসনি তো? না বাবা, ওরা তো আমাকে কিছু করেনি। বুঝলাম না, কে আমাদের পিছনে এভাবে রাখলো? মারিয়া কোথায়? মারিয়া মারিয়া আপু কোথায় আমি জানি না। হোমা, সেটা আবার কেমন কথা? মায়া, মায়া তুই ঠিক আছিস? তুই ভেবে সিদ্ধান্ত নিয়েছিস মারিয়া? তুই কি জানিস যে ওই ছেলেটার সম্পর্কে আর কেউ ভালো বলে না? ওটা খারাপ ছেলে বা নাকি তুই জেনে শুনে আমাদের কথা ভেবে? বাবা, আচ্ছা বাবা, একটা মানুষ কি সারা জীবন খারাপ থাকে? বিয়ের পর দেখবে আমার সঙ্গ পেলেও ঠিকই ঠিক হয়ে যাবে, আমি ওর সাথে ভালো থাকবো। চুপ কর, তুই কাকে মিথ্যা কথা বলিস? তোর মার সাথে? আমি তোরে জন্ম দেইনি, আমি তোরে চিনি না? তুই ওইরকম একটা ছেলের সাথে? না 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 না, মানতে পারতেছি না মা। যে ছেলে আমাদের মায়াকে তুলে নিয়ে যায়, উফ, তোর বাবাকে অ্যাক্সিডেন্ট করায়, মারে। তুই আরো একবার ভাব, আর একটু ভেবে দেখ। আমি জানি তুই আমাদের কথা ভেবেই এই ডিসিশন নিচ্ছিস। তুই চাচ্ছিস ওই জানোয়ারের চোখটা যেন মায়ার দিকে আর না পড়ে। মা আসতে বলো, মায়া ঘুমাচ্ছে। মা, মায়াটা বড় হচ্ছে, তাছাড়া বাবার এখন বয়স হয়েছে, বাবাকে চাইলে ওদের সাথে পারবে ফাইট করতে? বলো দেখি না, আপোষে যদি সবকিছু হয় তাহলে তো ভালো। আচ্ছা, আজকে যদি আমার জায়গায় তোমাদের একটা ছেলে থাকতো, সংসারের বড় ছেলে হিসেবে ওকে দায়িত্ব পালন করতো না? আমিও তো সংসারের বড় মেয়ে, আমার একটা দায়িত্ব আছে না মা? বলো। আমি কেমন বাপরে? আমি জেনে শুনে আমার নিজের মেয়েকে আগুনে ঢেলে দিচ্ছি, এর আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু হলো না কেন? বাবা, আমার দিকে তাকাও, আমি কার মেয়ে?
আমি তোমার মেয়ে। কে আমি? মারিয়া। আমার অনেক সাহস। ও আমাকে কিছু করতে আসলে আমি একদম মেরে ফেলবো ওকে। যাওয়ার সময় আমাকে তোমরা হাসি মুখে বিদায় দিও, তা না হলে আমি তো ভেঙে পড়বো। তোমরা আমাকে সাহস দাও, আমার কিচ্ছু হবে না। সাবধানে থাকিস রুমা। কিচ্ছু হবে না বাবা, আমার কিচ্ছু হবে না। বাসর ঘরে হাজবেন্ডকে সালাম করতে হয়, এই ন্যূনতম শিক্ষাটাও কি ফ্যামিলি তোমাকে দেয়নি? আসো, সালাম করো। কি হলো? আসো, সালাম করো। না, এইভাবে না, সুন্দর মতো পা ধরে সালাম করো। আমি তো এতদিন এই দিনটারই অপেক্ষায় ছিলাম। তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি রাজরানী বানিয়ে রাখবো তাই? নো, আমি তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি ভেবেছিলি সেদিনের থাপ্পড় আমি ভুলে গেছি? আমি কিছুই ভুলে যাইনি। আজ থেকে তোর এই কান্না কেউ শুনতে পাবে না। তুই সারাক্ষণ এই চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকবি আর দিন গুনতে থাকবি। হিসাব তো মাত্র শুরু হলো, তুই মাত্র হিসাবের প্রথম পৃষ্ঠায় আছিস। হিসাবে তুমি বড্ড কাঁচা। হিসাবটা যে ভুল করেছ সেটা নিজেও জানো। তোমার কি ধারণা তোমাকে ভালোবেসে সংসার করতে এসেছি? না, আমি স্যাক্রিফাইস করেছি। আমি আমার পরিবারের জন্য সবকিছু করতে রাজি। আমি তো সব জেনে শুনেই আগুনে ঝাঁপ দিয়েছি। তুমি আমাকে মেরে ফেলবে? মেরে ফেলো, কোনো ভয় নেই। শুধুমাত্র আমার পরিবারের গায়ে একটা ফুলের আঁচড় আমি আসতে দিব না। সেটা তো তোর উপর নির্ভর করতেছে। ডিল হয় সমানে সমানে। তুই তো আমার লেভেলেই নেই। তুই তো এখন আমার কেনা প্রপার্টি। আমি চেয়েছি জন্যই তো তোর বাবা মা ভালো আছে। তুই যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করিস, তোর বাবা মার কি হবে বাকিটা তুই বুঝে নে। পুরুষ কিছু পারুক আর না পারুক, দিন শেষে তার যত রাগ অভিমান ক্ষোভ আছে সব বইয়ের উপরে ছাড়ে। এটা নতুন কিছু না। আমিও দেখতে চাই এই খেলা কত দূর যায়। অন্য সব পুরুষের মতো আমাকে ভাবলে তুই ভুল করবি। আমি বাইরেও ভালো খেলতে জানি, ভিতরেও ভালো খেলতে জানি। তুই আজ থেকে এখানেই ঘুমাবি। যা, এখানে শুয়ে পড়। আরে
কি হলো? সুন্দর মতো ফ্লোরে ঘুমিয়ে যা। কি তোদেরকে বলেছিলাম না আমার টার্গেট কখনো মিস হয় না? এবার বুঝতে পেরেছিস? বাপ রে বাপ, তুই তো একটা জিনিস, বাজিতে জেতার জন্য চিরশত্রুকেও বিয়ে করে ফেললি। হ্যাঁ, চিরশত্রুকে বিয়ে করলাম। অনেক বেশি অহংকার করেছিল, আজকে ওর অহংকার আমি মাটিতে নামিয়ে দিয়েছি। সারা জীবন এখন আমার গোলাম হয়ে থাকবে। আপনি কি বন্ধুদের সামনে এভাবে অপমান করার জন্য আমাকে নিয়ে আসছেন? না, আমি তোমাকে এখানে অপমান করার জন্য নিয়ে আসিনি। তাহলে কেন নিয়ে আসছেন আমাকে? আমি তোমাকে এখানে এনেছি এইভাবে অপমান করার জন্য। বাসর ঘরে থাপ্পড় দিয়েছিলাম, সেটা তো 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল, কেউ তো দেখেনি। এখন পাবলিক প্লেসে থাপ্পড় দিলাম, এখন বুঝতে পারছো কেমন লাগে? কাজটা কিন্তু ঠিক হয় না, কিন্তু তো নিজের বউ। বউ? কে বউ? ওর মতো মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে নাকি? আমি ওকে আরো অনেক অপমান করি, তারপর না হয় ডিভোর্স দিয়ে দিব। দেখ যেটা ভালো মনে করিস। তানিন, তুমি বলেছিলে যে বিয়ের পর তোমার বদ অভ্যাসগুলো সব ত্যাগ করবে, নিয়মিত অফিস করবে, ক্লাবে আড্ডা দিবে না, কিন্তু এখন তো এসব কোনো পরিবর্তনের চিহ্নই তো আমি লক্ষ্য করছি না। আমি কিছুই চেঞ্জ করতে পারবো না, কারণ তুমি তো তোমার কথাটা রাখতে পারোনি। তাহলে আমি কেন তোমার কথাগুলো শুনবো? সেদিন তো ঠিকই আমাকে অযোগ্য বলে ফিরে চলে এসেছিলে। এটা কেমন কথা? তাই বলে নিজেকে বদলাবি না? না, আমি কিছুই করতে পারবো না। তোমার অফিস তুমিই সামলাও। আশ্চর্য! তাহলে তুই এই মেয়েকে কেন বিয়ে করলি? কেন ওর জীবনটা নষ্ট করলি? কেন জীবন নষ্ট করেছি মানে? ওর জীবন নষ্ট করবো কি করবো না সেটা ওর খুব ভালো মতো হিসাবে। কই, তুমি তো আমাদের বিয়েটা দিতে পারলে না। আমি নিজ যোগ্যতায় ওকে বিয়ে করেছি। আমি চাই না নেক্সট টাইম তুমি কোনো আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলো। তানিন, বোমা, তুমি আমার ছেলেটাকে প্রথম রিজেক্ট করেছিলে, সেটাই তো ভালো ছিল। কেন তুমি আবার ওকে বিয়ে করতে গেলে? ও তো তোমার জীবনটাই নষ্ট করে দিবে। না বাবা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আপনি প্লিজ মন খারাপ করবেন না। বাবা, খাবারটা খান, ঠান্ডা হয়ে যাবে। বৌমা, এ কি বাবা, আপনি আপনি কেন কষ্ট করে ছাদে আসলেন? আমাকে বলতেন, আমি আপনার রুমে গিয়ে আপনার সাথে কথা বলতাম। সমস্যা নেই মা, আমার ছেলেকে তো আমি খুব ভালো করেই চিনি। আমার ছেলের আর তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি একটা কাজ করেছি। কি কাজ বাবা? আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়েছি। এই যে ধরো।
দেখো এ কি সত্যি সত্যি তো আপনি সব আমার নামে লিখে দিয়েছেন? মা, এখন থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক হচ্ছে তুমি। কিন্তু কেন বাবা? আপনার ছেলে বেঁচে থাকতে সব সম্পত্তির মালিক আমাকে কেন করে দিয়েছেন? মা, আমি জানি আমার ছেলের হাতে যদি সবকিছু চলে যায় না, 2-1 বছরের মধ্যে আমার তিলে তিলে করা সব সম্পত্তি ভ্যানিশ হয়ে যাবে। আমি কি এগুলো রক্ষা করতে পারবো? আর আপনার ছেলে কখনোই মেনে নেবে না বাবা। মা, তুমি কেন টেনশন করছো? ম্যানেজার আছে, ও সবকিছু দেখাশোনা করবে, আর আমি তো আছি। আমার একটু গ্রামে কাজ আছে, একটু যেতে হবে কয়েকদিনের জন্য। কিন্তু বাবা, মা, আমার একমাত্র ছেলে, আমি আমার সন্তানের ভালো চাই। তোমাদের ঘরে যে সন্তান হবে সে যেন সুন্দরভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে, সেটাও চাই। তুমি সম্পত্তির কথা বলছো, তোমার প্রতি আমার বিশ্বাস আছে মা। আমি জানি যে তুমি আমার সমস্ত সম্পত্তি ঠিকভাবে রক্ষা করতে পারবে। আমার একমাত্র ছেলে, ওকে ভালো করার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। বাবা আমি চেষ্টা করব, কথা দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, কয়টা সিগনেচার লাগবে? চলো নিচে, চলো সই করে দিবে। হ্যাঁ, চল আসো। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? বাইরে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, তারপর একটু ক্লাবে যাব। বাই দ্য ওয়ে, এইসবের কৈফিয়ত আমি কেন তোমাকে দিচ্ছি? নেক্সট টাইম থেকে এসব আর আমাকে জিজ্ঞাসা করবে না। এখন থেকে আমাকেই কৈফিয়ত দিতে হবে। তোমাকে কৈফিয়ত দিতে হবে মানে? তুমি কে? তুমি জানো না আমার কাছে তোমার মূল্যায়ন কতটুকু? পাস্ট ইজ পাস্ট। এখন থেকে আমি যা বলবো তাই শুনতে হবে, তাই করতে হবে। আর একবার যদি কোনো উল্টাপাল্টা কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে... মেয়ে মানুষদেরকে অসহায় মনে হয়? মেয়ে মানুষরা অসহায় না। বাই দ্য ওয়ে, এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই শুনতে হবে। কেন শুনতে হবে জানাই? কারণ এই বাড়িটা এখন আমার। এই বাড়ির সকল সম্পত্তির মালিক এখন আমি। এই সকল সম্পত্তির মালিক হচ্ছে আমার বাবা। কিছুদিন পরেই এই সকল সম্পত্তির মালিক হব আমি। ভেবেছিলাম কিছুদিন পরেই তোকে এই বাসা থেকে আমি বের করব, কিন্তু না, এখন আমি তোমাকে এই বাসা থেকে বের করব। এখনই বাসা থেকে বের হয়ে যাও। হাত ছাড়ো বলছি। আপনি মনে হয় বুঝতে পারছেন না আমি কি বলার চেষ্টা করছি। আপনার সুবিধার্থে আমি প্রমাণ সহ আপনাকে দেখিয়ে দিচ্ছি। না, পড়ে দেন। কি এটা? ডিভোর্স লেটার? পড়েই দেখেন নাকি? এইসব মিথ্যা দলিল বানিয়ে আনলে কি প্রমাণ হয়ে যায় এই সকল সম্পত্তির মালিক তুমি? Such a silly boy. আপনি তো ফটোকপিটা ছিঁড়েছেন, আসল পেপারসটা এখন আমার কাছেই আছে। ঠিক আছে, বাবাকে ডাক দিলেই প্রমাণ হয়ে যাবে এটা আসল নাকি নকল। বাবা, বাবা, কিরে, কি হয়েছে? বাবা, তুমি নাকি এই মেয়েটার নামে সব সম্পত্তি লিখে দিয়েছো? কি, নিজের সন্তানকে রেখে অন্য একটা মেয়েকে তুমি সকল সম্পত্তি লিখে দিয়েছো? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। বাবা, আমার চেয়ে অন্য একটা মেয়ে তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল, আর আমি কেউ না? দেখ, আমি অনেক কষ্টে সম্পত্তি করেছি। এই সম্পত্তি আমি যদি তোর হাতে তুলে দিই সেগুলো তুই নষ্ট করে ফেলবি। সো
আমি সমস্ত সম্পত্তি বৌমার হাতে তুলে দিয়েছি, বৌমার নামে লিখে দিয়েছি। আমি তোমার সন্তান, আমি সকল সম্পত্তি নষ্ট করে ফেলবো? আর অন্য একটা মেয়েকে তুমি সকল সম্পত্তি লিখে দিয়েছো, এই মেয়েটা সকল সম্পত্তি আগলে রাখবে? অবশ্যই আমার সমস্ত সম্পত্তি বৌমা আগলে রাখবে। শোন, তুই যদি সবকিছু দায়িত্ব নিতে চাস তাহলে তোকে রেগুলার অফিস করতে হবে, তোর ক্লাব আড্ডাবাজি ছাড়তে হবে। আমি কেন করবো? তাহলে তুমি কেন আছো? আমি তো থাকবো না, আমি তোর সাথে থাকবো না, আমি গ্রামে চলে যাব। তুই তো জানিস যে আমার গ্রামে সম্পত্তি আছে, বাড়ি আছে, আমি বাড়ি ঠিকঠাক করছি, আমি তোকে ছেড়ে সেই গ্রামেই থাকবো। বাবা, তোমার কি মাথা ঠিক আছে? তোর মতো ছেলের বাবা হলে মাথা কিভাবে ঠিক থাকবে? হ্যাঁ বোমা, জি বাবা। তানিন যদি কালকের থেকে ঠিক মতো অফিস করে তাহলে ভালো, আর যদি না করে তোমার যা ইচ্ছে ওর বিরুদ্ধে সেই অ্যাকশনটাই যাবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। আমিও দেখতে চাই তোমরা কি করতে পারো। বোমা, জি বাবা। তুমি আমার ছেলেকে এক চুলো ছাড় দেবে না, ওকে বোঝাতে হবে বাস্তবতা কত কঠিন জিনিস। আর তোমাকে আমি একটা রিকোয়েস্ট করছি, যেভাবেই পারো তুমি আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনবে, ওকে? জি বাবা। আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেছে কে? কেন, কি হয়েছে? আমি বন্ধ করেছি। কেন, কোনো সমস্যা? ভেবেছিলাম গাড়ির চাবিটাও নিয়ে নিব, পরে ভাবলাম না থাক, অ্যাকাউন্টে টাকা না থাকলে তো আর তুমি গাড়িতে তেল ভরতে পারবে না, আর তেল ভরতে না পারলে গাড়ি চালাবে কি করে? এইসব করার তুমি কে? আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার বাবার টাকা ছিল। তোমাকে মনে হয় প্রত্যেকদিন একবার করে মনে করিয়ে দিতে হবে। এখন এই সব সম্পত্তির মালিক আমি। তুমি এখনই আমার অ্যাকাউন্ট ঠিক করে দিতে বলো, না হলে কিন্তু কি করবা? কি করবা কি তুমি? যে বাড়িতে দাঁড়িয়ে কথা বলছো, এই বাড়িটাও না আমার। বেশি চিৎকার করলে না ঘাড় ধাক্কা দিয়ে বের করো। কি বলো তুমি? আমাকে বের করে দিবে? খবর আমার বাসা থেকে? হ্যাঁ দিব। তোমার মতো বখাটে উশৃঙ্খল আমার স্বামী হতে পারে না। এখন থেকে প্রত্যেকদিন অফিস করবে, এটা আমার অর্ডার। আমি কোনো অফিস টফিস করতে পারবো না। যত দ্রুত সম্ভব আমার ব্যাংক অ্যাকাউন্ট যেন ঠিক হয়ে যায়, না হলে কিন্তু আমি আবার পুরনো খেলাটা শুরু করব। বাজিটা পাল্টে গেছে মিস্টার তানিম সাহেব, এখন আর আপনি চাইলেও কিছু করতে পারবেন। তোর তো জীবন শেষ, তোর বউ কোনো সাধারণ মেয়ে নয়। দেখবি একদিন তোকে একদম ফকিন্নি বানিয়ে দিয়েছে। বাবার জন্য ও এত সাহস পাচ্ছে, না হলে ওকে আমি আমার পায়ের নিচে রাখতাম। আজকে তো ওই ক্লাবে যাওয়া হচ্ছে না বল? ব্যাড লাগ। ক্লাবে যাওয়া হচ্ছে না কেন? কি হয়েছে? ক্লাব আবার কি করলো? টাকা কই? ক্লাবের তো টাকা লাগবে, তবে বউ তো তোকে টাকা দেওয়া বন্ধ করে দিছে। তোরা আজকে ম্যানেজ কর। তা না হয় আজকে করে দিলাম, কিন্তু তোর কি হবে বল? তোর বাবার এত টাকা পয়সা, এত সম্পত্তি, অন্য একটা মেয়ে এসে ভোগ দখল করছে, আর তুই সহ্য করছিস। আমি এটা কখনোই সহ্য করবো না। কি করবি? তোর তো কোনো ক্ষমতা নেই, কিন্তু তোর বউয়ের দয়ের পাত্র মতো। বউ তোকে প্রতিদিন 100 টাকা দিবে, সেটা দিয়ে না পারবি গাড়িতে তেল ভরতে, না পারবি পার্টিতে যেতে। ওরা আমি এমন অবস্থা করব কল্পনা করতে পারবে না। দেখা যাক। এখানে সিগনেচার করো। কি এটা? ডিভোর্স পেপার নাকি? এটা হচ্ছে দলিল। এই দলিলে লেখা আছে তুমি আমার নামে সকল সম্পত্তি করে দিচ্ছ। তাড়াতাড়ি সিগনেচার করো। তুমি বললেই আমি সাইন কেন করব? কি বলো তুমি?
তোমার এত লোভ, তাড়াতাড়ি এই দলিলে সিগনেচার করো। আমি মরে গেলেও এখানে সাইন করব। তোকে তো এখানে সিগনেচার করতেই হবে। যা, তুই মরে যা। তোর যখন এত ইচ্ছা, আমি তোকে মেরে ফেলব। তুই মরে গেলে আমার কিছুই যায় আসে না। আমার বাবা যেই সম্পত্তি তোর নামে করে দিয়েছে, সেই সকল সম্পত্তি আমার চাই। এই সকল সম্পত্তি আমার চাই। তুমি যে আসলেই বোকা সেটা প্রমাণ করে দিল। গাধা, আমি যদি মরে যাই আমার সকল সম্পত্তি পাবে আমার বাবা মা আর বোন, আর তুই তো কিচ্ছু পাবি না রে। আমিও দেখতে চাই তারা কিভাবে আসে। আমি জানা জিডি করে এসেছি। কি বললি? তুই তোর হাজবেন্ডের নামে জিডি করেছিস? হ্যাঁ করেছি, কারণ আমি জানতাম আমাকে এমন একটা দিন দেখতে হবে। আজকে আমি যদি মরে যাই সেই দায়ভার নিবে কে? তাই আমি থানায় জিডি করে এসেছি, এবং আমি এটাও বলে এসেছি আমি যদি সুইসাইড করি বা খুন হই সাথে সাথে যাতে তোকে ধর। তুই প্রমাণ করে দিলি নারীরা ছলনাময়ী। আসলে তোর কোনো দোষ নেই, সকল দোষ হচ্ছে আমার বাবার, যে তোকে এই সকল সম্পত্তি দিয়ে দিয়েছে। আমি আর এক মুহূর্ত এ বাসায় থাকতে চাই না। আমার বাবাকে বলে দিস আজকের পর থেকে তার আর কোনো সন্তান নেই। তুমিও জেনে রাখো তোমার কোনো হাজবেন্ড নেই। আমি আর এই বাসাতে থাকবো না। কোথায় আছো তুমি? তুমিও একটা কথা শুনে যাও, তোমার এমন কোনো যোগ্যতা নেই যে তুমি বাইরে গিয়ে নিজে ইনকাম করে খেতে পারবে। মনে রেখো কথাটা। দেখি আমি কি করতে পারি। হ্যাঁ বল। কই তুই? আমরা তো বাড়ির দিকে যাচ্ছি, চলাই। আমি আজকে ক্লাবে যাব না, মনটা ভালো নেই। আচ্ছা তুই আমাকে 10,000 টাকা দিতে পারবি? খুব ইমার্জেন্সি দরকার। কেন, তোর কাছে টাকা নেই? না, আমার ওয়াইফ আমাকে টাকা দিতে পারবে না, সেই জন্য তো ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছি। তাহলে চলবে কিভাবে? আচ্ছা তুই আমাকে টাকাটা ম্যানেজ করে দে, আমি তোকে সময় মতো দিয়ে দিব। সরি বন্ধু, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর তোরা যদি এখন আমি টাকা দিই তুই পরিশোধ করবি কিভাবে? তুই আমাকে টাকাটা দে, সমস্যা নেই, আমি তোকে সময় মতো দিয়ে দিব। তুই অন্য কোনোভাবে ম্যানেজ করে না, আমার কাছে নেই। রনি, আজকে রাতটা থাকার ব্যবস্থা করে দিতে পারবি? কি হলো, কথা বলছিস না যে? এই শোন, পারবো না রে, বাসায় লোক আছে। পারবি না? ভাই ভাই আপনি ঠিক আছেন? আমি ঠিক আছে ভাই আপনার অল্পের জন্য বেঁচে গেছে, আর তো আপনার জীবনটা চলে যেত। আপনার পরিচিত কেউ থাকলে ফোন দিয়ে আসতে বলেন, আপনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। আমার পরিচিত কেউ নেই, আমার কিছু বন্ধু আছে। আচ্ছা তাহলে তারই ফোন দেন। হ্যালো দোস্ত, আমি অ্যাক্সিডেন্ট করেছি, 7 নম্বর রোডে আছি, আসতে পারবি? বলিস কি? কিন্তু আমার তো এখন একটু ছোট চাচার বাসায় যেতে হবে। তুই বরং একটা কাজ কর, তুই রমজানকে কল দে। দোস্ত আবার ফোন দিল কে? কিরে আবার ফোন দিছিস কেন? আমি তোর বললাম না যে কাছে টাকা নেই। না না, আমি টাকার জন্য ফোন দেইনি। আমি অ্যাক্সিডেন্ট করেছি, 7 নম্বর রোডে আছি, তুই কি একটু আসতে পারবি? নাটক সাজাইছিস? হ্যাঁ, একটু আগে তুই আমার কাছে ফোন দিলে কি জন্য? টাকার জন্য। আর যখনই দিলাম না
তখন তুই অ্যাক্সিডেন্টের নাটকটা সাজাইলি। হায় রে বন্ধু। না, আমি কোনো নাটক করছি না। তুই আসতে পারবি? এই চুপ থাক তুই, তোর আমি খুব ভালো করে চিনি। ভাই মনে হয় কেউ আসবে না, চলেন আপনাকে সরকারি হাসপাতাল নিয়ে যাই, সেখানে গিয়ে চিকিৎসা করেন। সরকারি হাসপাতাল? হ্যাঁ ভাই, তাছাড়া কি করবো, আপনার তো আপনজন কেউ আসতেছে না, আর আপনার তো অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। আছে একজন। আচ্ছা তাহলে কল দেন। কি ব্যাপার কি? হ্যালো, আমি অ্যাক্সিডেন্ট করেছি, 7 নম্বর রোডে আছি। কিভাবে? আচ্ছা আচ্ছা, আমি এখন আসতেছি। আচ্ছা তাহলে উঠেন ভাই, উঠে বস। ভাই ভাই ঠিক হয়ে যাবে, একটু পানি দেন, একটু পানি দেন। তোমার কি হয়েছে? কি ব্যাপার? তোমার পায়ে কি হয়েছে? পাটা কি ভেঙে গেছে? বুঝতে পারছি না, আমাকে নিয়ে যাও। ভাই একটু সাহায্য করেন ভাই, ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। এই হাঁটতে পারছো, এভাবে প্রত্যেকদিন একটু একটু করে হাঁটতে থাকলে কিছুদিন পরে তুমি একাই হাঁটতে পারবে। থ্যাংক ইউ তোমাকে। তুমি যদি ওই মুহূর্তে না আসতে তাহলে যে আমার কি হতো, সম্পূর্ণ ক্রেডিট তোমার। আমি আর কি করব? তুমি যেটা করেছো সেটাই যথেষ্ট। সারা জীবন বন্ধুদের জন্য কত কিছু করলাম, কিন্তু বিপদের সময়ে আমার একটা বন্ধু আমার পাশে ছিল না। আসলেই এই পৃথিবীতে আপনজন ছাড়া কেউই পাশে থাকে না। ভালোবাসাও তুমি, শখও তুমি, জেদও তুমি, পূর্ণতাও তুমি। তুমি নেই তো আমার কোনো শখ নেই। তাহলে ওই সঙ্গ ত্যাগ করে দাও। সঙ্গেও ত্যাগ করে দিলাম। শোনো, হুম। বাবাকে একটা ফোন দাও আর বলো আগামীকাল থেকেই আমি অফিসে বসবো। কি সত্যি তুমি অফিসে যাবে? হ্যাঁ, তোমাকে কথা দিচ্ছি, আগামীকাল থেকেই যাব।